বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল। আর আমি পূজা, তোমাদের বন্ধু। তো আমার বন্ধুদের নিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আজকে বুধবার, আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? সকাল 7:30। তো সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি। তখন বাজে 4:30, জানো তো? ভোর 4:30 উঠেছি। তো উঠে দেখছি কি বৃষ্টি হচ্ছে। আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এবারে না আমাদের বাড়ি থেকে না একদমই বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে আর কি। অ্যাম্বুলেন্স যাচ্ছে। এবার একদমই বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে, জানো তো। এবার আমি পুরো রেডি হয়ে গিয়েছি। তারপর আমার হাজব্যান্ড বাইরে বেরিয়ে বলছে কি, কি গো, কী করে যাবে তুমি, বৃষ্টি হচ্ছে তো বলে। অনেকক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু একদমই থামেনি বৃষ্টি। কারণ কি নাকি নিম্নচাপ হয়েছে, এই কারণে বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, জানো তো। বাইরেই দেখ, ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম হয়ে আছে। আর আজকে সারা দিনটা আমার মেয়েটা বাইরে, কেন কি এখন চলে গেল টিউশনে। আবার স্কুল আছে, আবার নাচের ক্লাস আছে আজকে। ওর নাচের ক্লাস থাকলেই বৃষ্টি হবে, একদম শিওর। বেশিরভাগ সময় বৃষ্টি হয় বুধবার করে। তোমরা দেখবে বন্ধুরা, এই কথাটা আমি যে আজকে বললাম একটু লক্ষ্য করবে, প্রায় প্রতি বুধবারই বৃষ্টি হবে। তো যাই হোক, একটু বৃষ্টি হোক, নাহলে যে গরম পড়েছিল একদমই সহ্য করা যাচ্ছিল না, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ কালকে এই ঘরে শুয়েছিলাম। আগের দিন ভিডিওতে তোমাদের আউটরো এখান থেকেই দিয়েছিলাম। আর এই ঘরের বিছানা আসে সমস্তটা তুলে নিয়েছি, দেখছো এই যে। আর এবারে কি বলতো, এই ঘরের বেডশিটটা অনেক দিন থেকে পাতা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বা প্রায় মাসখানেক হতে যাচ্ছে মনে হয় পাতা আছে। কেন কি বলতো, উপরের ঘরে তো আমরা তেমন একটা থাকছি না, এই কারণে না নোংরা হয়নি, এই কারণে তুলিনি। আর বেকারি কেচেও বা কী করবো বলো। এবারে এই যে বৃষ্টি হচ্ছে, এবার থাকছি, যদি নোংরা হয় তো তুলে কেচে দেবো। আর নিচের ঘরে বেডশিটটা না কেচে দিয়েছি কালকে, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয়নি। তো দেখবে সমস্ত আমার গুছানো হয়ে গেছে, অফ ক্যামেরাতেই আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। দেখো, সোফা আসে গুছিয়ে নিয়েছি, এদিকে টিভি ক্যাবিনেট আসে সবই পরিষ্কার করে নিয়েছি। মেয়ের ঘর আসে, দেখো মেয়ের ঘর আসে, সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র কি ঝাড় দেবো আর মুছবো, হয়ে যাবে। তো চলো ঝটপট করে ঝাড়টাকে। তো চলে এলাম বাসি ঘরগুলো পরিষ্কার করে নিতে। তোমরা দেখবে বন্ধুরা, যেদিন করে বৃষ্টি হয় না, যেমন কেমন একটা অলসতা ভাব আসে, যেন মনে হয় কি কাজ নেই, এটা এটা করিয়ে ওটা করিয়ে। তো এই করতে করতে আজকে আমার পুরো কাজ কমপ্লিট করতে লেগে গিয়েছিল প্রায় 12:30। তার মধ্যে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছি। এবারে কি বলো তো, সকালবেলা রান্নাটা আমার বসাতে হবে না খুব তাড়াতাড়ি, যে কারণে উপরের ঘর নিচের ঘর আমার একসঙ্গে মোছার আর সময় হয় না। তো আজকে শুধুমাত্র উপরের ঘরটা মুছেছিলাম সকালবেলা, আর নিচের ঘরটা মেয়েটা চলে যাওয়ার পরে একেবারে আমি মুছে নিয়েছিলাম। কারণ কি, নিচের ঘরে একটু খাওয়া দাওয়া হয়, এবার না মুছলেও নয়। সেই কারণে যেহেতু উপরের ঘরে থাকি, নিচের ঘরটা না মুছলেও হবে, শুধু বারান্দা রান্নাঘর মুছে চলে গেলে হবে। কিন্তু কি, মেয়েটা হচ্ছে বসে খেলা করে, আবার আমরা একটু বসে চা খাই, এই কারণে আবার নিচের ঘরটাও আমি কিন্তু মুছে থাকি। যখন করে নিচের ঘরে শুই না বন্ধুরা, তখন উপরের ঘর মোছার দরকার লাগে না, কারণ উপরে ওঠা হয় না। কিন্তু উপরের ঘরে থাকলে উপরের ঘরও পরিষ্কার করে মুছতে হয়, আবার নিচের ঘর তো পরিষ্কার করতেই হয়। তোমরা সেটা জানো, নিচের ঘর বেশি মানুষের ব্যবহার হয়। তো এই আর কি। আর এদিকে আমি ঘরগুলো ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছিলাম, জানো তো। আর আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো আমাদের পুকুরে বেশ অনেকটা জল বেড়ে গেছে। জল মানে এত বৃষ্টি হচ্ছে, মানে হয় পুকুরে জল বেশি অনেক হয়ে যায়, আবার কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার কিন্তু জলটা অনেকটা কমে যায়। কারণ কি বলো তো, আমাদের তো ছোট পুকুর। আমি এর আগেও তোমাদেরকে কিন্তু বলেছি, গ্রীষ্মকালে আমাদের পুকুরে কিন্তু তেমন জল থাকে না, একদম নিচে চলে যায়, জানো তো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজার দিন কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে। ঘর আসে যে কারণে লাইট সমস্ত কিছু জেলে। আর আমি এদিকে ঘর আসে মুছছিলাম, আর এদিকে কিন্তু আমি মেয়েকেও খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে। তো আজকে মেয়েটা চা খাবে চা খাবে করে বায়না করছিল, তো যে কারণে দিয়েছি। এবার ওরও প্রতিদিন হরলিক্স খেতে ভালো লাগে না, আর ওর বাপি একটা একটা ব্রেড নিয়ে এসেছিলো, তো সেটা একটু শিখে ওকে দিয়েছিলাম। তো ব্রেড আর চাটাই ও খেয়ে চলে গিয়েছে।
আর ওর টিফিনও রেডি করতে হবে, তো ঝটাপট করে আগে কাজটা সেরে নিই। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঝুলন বারান্দাটা আজকে মুছলাম না। কেন বলো তো, ওদিকে যাব না, তেমন একটা ব্যবহার হয় না, এই কারণে আর মুছবো না। সময় অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, তো যেহেতু যাইনি একটু আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, তো দেরি হয়ে যাবে, এই কারণে অনেক দেরিতে উঠলাম। তখন বাজে কিন্তু 6:20 মতো। এবারে এদিকে পরিষ্কার করে আবার রান্না বসিয়ে দিতে হবে, না হলে কি আমার মেয়েকে টাইম মতো ভাতও দিতে পারবো না। আর এদিকে দেখো, আমার হাজবেন্ডকে কিন্তু সকালবেলায় বাজারে পাঠিয়েছি, কেন কি ডিম শেষ হয়ে গিয়েছে, কোনো সবজিও ছিল না। এবারে আজকে মাছ করলে মাছও ফ্রিজে শেষ হয়ে যাবে জানো তো, যে কারণে আমি একটু ওকে বাজারে পাঠিয়েছিলাম। এক ট্রে ডিম এনেছিল, আর এনেছে 1 কেজি চিনি, একটু ঢেঁড়স আর বেগুন নিয়ে এসেছিল, আর আমুল দুধ, আর এদিকে ম্যাগি। একটা ম্যাগি এনেছে, সচরাচর একটা আনে না, অনেকগুলোই আনে, এবারে দোকানে নাকি ছিল না, তো এই কারণে। আর এদিকে মাছও এনে ও সিনে করে রেখে দিয়েছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এই কারণে বাইরে আর রাখেনি, এই যে সিনের মধ্যে রেখে দিয়েছে। তো দেখছো কী মাছ এনেছে, মেয়ের জন্য নিয়ে এসেছিল রুই মাছ, মানে রুই মাছ যে কাটা পাওয়া যায়, তো সেই রুই মাছ নিয়ে এসেছিলো, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো লোটে মাছ। তো অনেকগুলোই দাগা নিয়ে এসেছিলো রুই মাছ, মানে পেটির দিকে আর কি। আমার মেয়ে কিন্তু এই রকম কাটা পোনা মাছ বা কাতলা মাছ ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আজকে লোটে মাছ যে এনেছিল না, একটু মানে ছোট ছোট, এবারে আজকে তো করব না, যে কারণে ধুয়ে আর রেখে দেবো, আর কাটবও না জানো তো, আজকে কাটার একেবারে টাইম নেই, ঘড়িতে কিন্তু প্রায় 8টার কাছাকাছি বাজতে যায়। তো শুধুমাত্র একটু ধুয়ে নেব, নিয়ে আর আমি ফ্রিজে রেখে দেব। এই যে দেখো, আর রয়েছে কি বলো তো, পমফ্লেট মাছ, আগে সেই নিয়ে এসেছিলো না আগের সপ্তাহে, তো রান্না করা হয়নি আর কি, তো সেটাই আজকে রান্না করব। 2 পিস আছে, আর মেয়ের কাটা পোনা আছে, তো সেটা মেয়ের মানে পমফ্লেট মাছের তরকারিতেই দিয়ে দেবো 1 পিস কাটা পোনা। আমার মেয়ে তো পমফ্লেট মাছ আবার খাবে না। তো যাই হোক, চলো আগে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ নদীর মাছ বুঝতেই পারছো, বরফের মাছ যেহেতু আগেই খারাপ হয়ে যাবে, তো যে কারণে আগে আমি ফ্রিজে এগুলোকে ঢুকিয়ে দিলাম। তো এবারে আমার সকালবেলা লেবু জলটা খেয়েছিলাম, আমার হাজব্যান্ড যখন চা খেতে এসেছিলো তখন না আমি লেবু জলটা খেয়েছি জানো তো। এবারে কাজ করছিলাম, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এই কারণে সকালবেলা উঠেই আগে কাজে হাত দিয়ে দিয়েছিলাম। তো তারপর হাজব্যান্ড আসতে তারপরে আমি লেবু জলটা খেয়েছিলাম। তো রান্না বসানোর আগে একটু খিদে পেয়ে গিয়েছিল, ভাবলাম কি একটু চা খেয়ে নিই, তো সেটাই খাচ্ছিলাম। এবার একা একা চা খেতে কি ভালো লাগে বলো তো, যেহেতু হাজব্যান্ড নেই, মেয়ে নেই, তো আমি রান্নাঘরে বসে বসে চা খাচ্ছিলাম। তোমরা জানো রান্নাঘর থেকে আমার মানে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেই মানে এটা মনোরম পরিবেশটা আমি উপভোগ করছিলাম, আর একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর ওই যে ফোনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু গান শুনছিলাম জানো তো। আমি যখনই রান্না বসাই না, মানে গান, এমনিতে সারাদিন তো গান শোনা হয় না, তো রান্না বসানোর সময় একটু শুনিয়েই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, বলো। একটা ইংরেজি একটা বাংলা।
এন ফর, হ্যাঁ ইংরাজি নেক্সট, নেক্সট মানে কি সেখানে লিখবেন। তো এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, কোথায় পড়তে বসিয়েছি দেখেছো? রান্নাঘরে। কেন বলো তো? রান্না করছি আমি। আর সকালের ওই যে ভিডিও করলাম, তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমার বোনের একটু শ্যুট ছিল, যে কারণে আমি ঝটপট করে রান্না সেরে নিয়েছিলাম। আর মেয়ের নাচ ছিল, সেটা তোমরা জানো, তো ওকে নিয়ে নাচে গিয়েছিলাম। আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর এবারে দুপুরবেলা আমি বেরিয়েছিলাম, আর তখন না কি হয়েছে বলো তো, ছাতা নিয়ে যায়নি, বৃষ্টিটা থেমেছিল, এবারে এমন আকাশ, তো মনে হয়েছিল কি হবে না, এই কারণে আর ছাতা নিয়ে যাওয়া হয়নি। তুমি বই বের করো, বইটা বের করো, স্কুলের স্কুলের HW বের করো। আর ওই কারণে ছাতাও নিয়ে যায়নি, আর এত জোরে তারপরে বৃষ্টি এসেছে, আবার আমার বোন আনতে গিয়েছিল, ফোনও নিয়ে যায়নি। তো যাই হোক, এলাম, এসে একটু চা খেলাম, ভিজে গেছিলাম একটু, ঠিক আছে, চা খেলাম একটু। আর এই যে সন্ধ্যাবেলা এর থেকে রান্না করছি। আর সকালবেলা মানে দুপুরবেলা আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রুটিটা একেবারে করে নিয়েছি, কারণ দুপুরে আমি রুটি খাবো, আবার রাত্রেও রুটি খাবো। আর ওদের জন্য না আজকে পরোটা করেছি, কারণ আমার হাজব্যান্ড, আমার মেয়ে না পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো ত্রিকোণা যে পরোটাগুলো হয় করেছি ওদের জন্য, বেশি করিনি জানো তো, 4টে করেছি। তো মেয়ে খাবে হয়তো 2টো, আবার হাজব্যান্ড 2টো খেয়ে তারপর রুটি খাবে, না হলে সবই পরোটা খাবে, এই কারণে 4টে করেছি, বেশি করিনি। তো যাই হোক, এই দেখো এইদিকে ঘুগনি বসিয়েছি, ঘুগনির কড়াই সেদ্ধ বসিয়েছি। আর এইখানে হচ্ছে কি, এই দেখো দেখতে পাচ্ছ, টমেটো, রসুন, পেঁয়াজ সব কুচিয়েছে, টমেটো এই রসুনটা থেঁতো করব। আর এই দেখো এইখানে আদা বাটাই আছে। আর এই দেখো একটা ডিম, না ওবেলা দেখতে পেলে ডিমের ট্রে নিয়েছিল, একটা ডিম ফেটে গিয়েছিল, তো সেটা ভেজে নেব, আমার মেয়ে খেয়ে নেবে। তো এই করে নিই, চলো ঝটঝট করে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বেশ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছিল জানো তো, তখন 5:30 বাজে, মানে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো মেয়েকেও আমি এদিকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ উপরে তো ও একা একা পড়তে বসতে পারবে না, এই কারণে ওকে রান্নাঘরেতেই পড়তে বসিয়েছি। যখন আমি সন্ধ্যাবেলা রান্না করি তখন কিন্তু ওকে আমার কাছে নিয়েই বসি, কারণ ছোট, এবার ওকে বলে বলে আমার একটু দিতে হয়, যেহেতু বানান শিখছে, লেখা শিখছে নতুন নতুন, এই কারণে ওকে একটু বলে বলে দিতে হয়। আর এদিকে আমি মানে আদা একটু কিছুটা বাটা ছিল তোমরা দেখলে, আর একটু রসুন আমি জাস্ট থেতো করে নেব। আমি সন্ধেবেলা করে যখন করে রান্না করি না, বা আদা রসুন পেস্ট করতে হয়, আমাদের যেহেতু অল্প অল্প তরকারি করলে হয়ে যায়, সেই কারণে না শিলনোড়াতে তেমন একটা বাটা হয় না। এই যে ছোট্ট আমল দিস্তাটা দেখতে পাচ্ছ, এতেই একটু পেস্ট করে নিই, বেশ সুন্দর হয় জানো তো বন্ধুরা। প্রথমে না আমি ভেবেছিলাম কি সিলেবারের নেব, তো আমার মার আছে সিলেবারে জানো, কিন্তু এত হালকা, তো সিলেবারের যে আমল দিস্তাটা হয় না, ওটা কিন্তু অতটা ভালো নয় জানো তো। তোমরা যদি কেউ কিনতে ইচ্ছুক হও, তো তোমরা কিন্তু স্টিলেরটাই নেবে। স্টিলেরটা হয়তো একটু দাম বেশি হয়, কিন্তু খুবই ভালো। মানে ওই যে আমল দিস্তাটা যেটা দিয়ে মানে পিসি আর কি, কী বলে ওটা জানি না, ওইটা ভীষণই ভারী হয়। আর সিলেবারেরটা কিন্তু অতটা ভারী হয় না, সিলেবারেরটা ফেটে যাওয়ারও অনেকটা সম্ভাবনা থাকে। মানে আমার মার বাড়ি গিয়ে যখন এলাচ পেলাচ থেঁতো করি না, আমার যেন কেমন একটা ভয় লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমার কড়াইটাও সিদ্ধ হয়ে গেল। তো চলো ঘুগনিটা আমি বসিয়ে দিই। আমি কিভাবে ঘুগনি করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি একটু, চলো। এই যে দেখো, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম হতেই তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্না করব, আমি সচরাচর সর্ষের তেলই খাই। এবারে যখন পরোটা, লুচি এগুলো করি তখন শুধুমাত্র সাদা তেল ব্যবহার করি, না হলে কি আমি সর্ষের তেলেই খাই। অনেকেই আছো সাদা তেল ব্যবহার করো, তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। তো দেখো আমি এদিকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু টমেটো। তো টমেটো আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, সামান্য। কেন কি আজকালকার দিনে টমেটো দেখবে এত মানে শক্ত হয়ে থাকে না, একদম গলতে চায় না, যে কারণে একটু নুন দিয়ে একটু যদি চাপা দাও না, একদম গলে যাবে। আমি তো চাপা দিইনি, মানে অল্প একটু মশলা ছিল এই কারণে আর চাপা দিইনি, তো খুন্তি দিয়ে দিয়ে ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম।
এই যে দেখো মানে তাও যেন ঠিক হচ্ছে না। আর এদিকে এরপরে মশলা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, ঘুগনি একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য, এই যে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব, মানে যতক্ষণ না তেল ছাড়ছে একটু সামান্য কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তো সব রকম মশলা দিয়ে তোমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো আমি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, মানে রসুন দেওয়া ঘুগনির থেকে আমার কিন্তু আদা বাটা দিয়ে ঘুগনি বেশি ভালো লাগে, পেঁয়াজ ছাড়া আর কি। নিরামিষ যে ঘুগনিগুলো হয় না, আমি কিন্তু ভীষণই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই খেতে চায় না, ও আদা রসুন ছাড়া ঘুগনি একদম খেতে চায় না। আর তার সঙ্গে তো এখন যোগ দিয়েছে আমার মেয়েটা, ও মানে নিরামিষ তরকারি খেতে চায় না এখন করে। আগে ছোট ছিল বুঝতে পারতো না যে শনিবার করে নিরামিষ খাই, তো এখন করে ও বড় হয়েছে না, শনিবার এলেই বলবে যে মামা আজকে তো নিরামিষ খেতে হবে, শনিবার ভালো লাগে না, সারাদিন আজকে দিনটা কিভাবে কাটবে কখন কাটবে, সে মানে কত রকম কি বলবে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে আর একটু তেলও ছেড়ে দিয়েছে। তো তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কড়াই আর আলু। তো কড়াই আর আলু দিয়েও তোমাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কেন কি কড়াই আলুটা যেহেতু আলাদাভাবে সেদ্ধ করা আছে, তো একটু কষিয়ে নিলে না ভালো হবে, মশলা ঢুকবে আলু কড়াইয়ের ভিতরে, এই আর কি। তো এদিকে আলু কড়াইটা বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে, আর অল্প সামান্য জল দিলেই হবে, কেন কি বলো তো, যেহেতু কড়াই আলু সিদ্ধই করা আছে। তো তারপরে তাতে জল দিয়ে দিলে একটু ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তোমার ঘুগনি। দেখো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করো, তো আমি যেভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এইভাবে একটু করে খেয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে বলো তো, চুপ করো তুমি, আমি যেটা বলবো ও সেটা বলবে। তো এখন কটা বাজে বলো তো, এখন বাজে প্রায় 9টা, এখনো পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ড আসেনি কারখানা থেকে, আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে জানো তো। আর আমি আর আমার মেয়ে দেখো শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর আমাদের ডিনার হয়ে গেছে দুজনেরই। তুমি কি খেয়েছো বলো? পরোটা, ডিম ভাজা আর ঘুগনি। ওকে ডিম ভেজে দিয়েছিলাম, আর আমিও ঘুগনি আর পরোটা না, আমি রুটি খেয়েছি, আমি 2টো রুটি খেয়েছি। তো আমি 8টার মধ্যে খেয়ে নিয়েছি, তোমরা জানো আমি 8টার মধ্যে প্রতিদিনই খাই। আহ, আমিও খেয়ে নিলাম। এবারে ভালো লাগছে না আজকে, যেহেতু মানে একদমই রেস্ট নেওয়া হয়নি দুপুরে, তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আর হাজব্যান্ড এলে খেতে দেবো, এই কারণে এই নিচের ঘরে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচের ঘরে। আর এদিকে আমি আর আমার মেয়ে একটু মুখে মুখে পড়াশোনা করছি, তাই তো একটু মুখে মুখে ওকে পড়াশোনা করছি, সাধারণ নলেজগুলো একটু ধরছি, এই আর কি। তো যাই হোক, তোমার স্কুলে পড়তে যেতে ভালো লাগে? হ্যাঁ, তুমি পড়াশোনা করতে ভালোবাসো না খেলাধুলা করতে ভালোবাসো? পড়াশোনা। ও পড়াশোনা করতে ভালোবাসে, মানে ও পড়াশোনাটাই নাকি ওর খেলাধুলা, সারাক্ষণ বই খাতা নিয়ে খেলা, জানো কত যে খেলনা আছে তার নেই ঠিক, কিন্তু খেলনা নিয়েও খেলবে না, ও বলে কি খেলনা বিক্রি করে দাও, এরকম বলে ও, খেলনা বিক্রি করে দাও আর আমি বই খাতা নিয়ে খেলবো। কে বলো এই কথাটা? ওই রকম বলবে, বাচ্চারা খেলনা নিয়ে খেলে না বলো, সারাক্ষণ বই, ওর বাপির দরকারি খাতাগুলো নিয়েও খেলা করবে, ওর বাপি কি রেগে যায় তবু সেইগুলো নিয়ে খেলা করবে, তাই তো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা তোমার থেকে আগে পৌঁছে যায়। তো শুনতে পেলে কেমন শিখে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট। টাটা, গুড নাইট, মাটা বলে দেয়।